نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ইনশাল্লাহ সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বপুরুষ সম্পর্কে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ সম্পর্কে। আসুন সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করি। আরবের মরুদুলাল শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেজাজের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন ও সেখানে জীবনে 53টি বছর কাটান, যার মধ্যে 13 বছর ছিল নবুয়াতি জীবন। অতঃপর তিনি মদিনায় হিজরত করেন ও সেখানে জীবনের বাকি 10 বছর কাটান। অতঃপর সেখানেই 63 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এখানে আমরা তার বংশ পরিচয় ও বৃত্তান্ত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালামের 2 পুত্র ছিলেন, ইসমাইল ও ইসহাক আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালামের মা ছিলেন বিবি হাজেরা এবং ইসহাক নবীর মা ছিলেন বিবি সারা। 2 ছেলেই নবী হয়েছিলেন। ছোট ছেলে ইসহাকের পুত্র ইয়াকুব নবী হন। তার অপর নাম ছিল ইসরাইল, অর্থ আল্লাহর দাস। সেই মতে তার বংশ বনু ইসরাইল নামে পরিচিতি হয়। তার 12 জন পুত্রের বংশধরগণের মধ্যে যুগ যুগ ধরে হাজার হাজার নবী জন্ম হয়। ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম ছিলেন এই বংশের সেরা নবী ও রাসূল। বলা চলে যে আদম আলাইহিস সালাম হতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত হযরত নূহ ও ইদ্রিস আলাইহিস সালাম সহ 8-9 জন নবী ব্যতীত বাকি 1,24,000 নবী রাসূলের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কনিষ্ঠ পুত্র ও ঈসা আলাইহিস সালামের বংশধর, বনু ইসরাইল। যাদের সর্বশেষ নবী ও রাসূল ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। অন্যদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন মাত্র নবীর জন্ম হয় এবং তিনি হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফলে আদম আলাইহিস সালাম যেমন ছিলেন মানব জাতির আদি পিতা, নূহ আলাইহিস সালাম ছিলেন যেমন মানব জাতির দ্বিতীয় পিতা, তেমনি ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন তার পরবর্তী সকল নবীর পিতা এবং তাদের অনুসারী উম্মতের মুসলিমার পিতা। সূরা হজ 22 নম্বর সূরা 78 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে দ্বিতীয় স্ত্রী হাজেরা ও তার পুত্র ইসমাইলকে মক্কায় রেখে আসেন ও মাঝে মধ্যে গিয়ে তাদের খোঁজ খবর নিতেন। তারা সেখানে আমৃত্যু বসবাস করেন। অন্যদিকে তার প্রথমা স্ত্রী সারা ও তার পুত্র ইসহাক ও অন্যদের নিয়ে তিনি কেনানে ফিলিস্তিনে বসবাস করতেন এবং এখানেই তিনি মৃত্যুবরণ করেন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম এর 2 পুত্রের মাধ্যমে মক্কা ও শাম, ফিলিস্তিন 2 অঞ্চলে তাওহীদের প্রসার ঘটে। কোরআনে বর্ণিত 25 জন নবীর মধ্যে আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে বাকি 21 জন নবী ছিলেন বনু ইসরাইল এবং একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন বনু ইসমাইল। বলা চলে যে এই বৈষম্যের পার্থক্য উম্মতে মুহাম্মাদের বিরুদ্ধে ইহুদি নাসারাদের স্থায়ী বিদ্বেষের অন্যতম প্রধান কারণ। এই জন্য তারা চিনতে পেরেও এবং তাদের কিতাবে শেষ নবীর নাম, পরিচয় ও তার আগমনের কথা উল্লেখ থাকা সত্ত্বেও তারা মানেনি। সঠিক প্রমাণাদি থাকা সত্ত্বেও তারা মানেনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমরা ইনশাআল্লাহ পর্ব আকারে পুরা জীবনী ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব, সম্পূর্ণ জীবনী।
আজকে প্রথম ভাগে ইনশাল্লাহ প্রথম পর্ব হিসেবে পূর্বপুরুষদের সম্পর্কে সংক্ষিপ্ত আকারে জানানোর চেষ্টা করলাম। পরবর্তী পর্বে ইনশাল্লাহ জন্ম এবং মৃত্যু সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করব সংক্ষিপ্ত আকারে। আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।